ইংলিশ প্যারাগ্রাফ জুলাই রিভলিউশন বা জুলাই বিপ্লব 2024 July Revolution 2024 was a student-led movement to protest against unfair quota system in government jobs. অর্থাৎ জুলাই বিপ্লব 2024 ছিল সরকারি চাকরিতে অন্যায় কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালনায় একটি আন্দোলন। The students wanted reform in quota system, but the government tried to stop it by setting a curfew. অর্থাৎ শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছিল, কিন্তু সরকার কারফিউ জারি করে আন্দোলনটি থামানোর চেষ্টা করে। But the students did not leave. কিন্তু শিক্ষার্থীরা সরে যায়নি। On July 16th, Abu Said, a student of Begum Rukia University, was killed by police during the protest. অর্থাৎ 16 জুলাই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। This event sparked nationwide outrage. অর্থাৎ এটা সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে বা তীব্র ক্ষোভ প্রকাশিত হয়। People from all walks of life joined the movement, turning it into a mass revolution. অর্থাৎ জীবনের নানা ক্ষেত্রে বা নানা পর্যায়ের মানুষ আন্দোলনে যোগ দিয়ে এটিকে একটি গণবিপ্লবের রূপ দেয়। People wanted a government to resign. অর্থাৎ মানুষ সরকারের পদত্যাগের দাবি করে। On August 3, they give a 1-point demand. The Prime Minister must step down. অর্থাৎ 3রা আগস্ট তারা একটি দাবি ঘোষণা করে, প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। Finally, on August 5, the fascist Prime Minister fled the country. অর্থাৎ অবশেষে 5ই আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন। Then on 8 August, Nobel lecturer Dr. Muhammad Yunus became the chief advisor of interim government. অর্থাৎ তারপর 8ই আগস্ট নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। This brought hope for a better future. অর্থাৎ এটা দেশের ভবিষ্যতের একটি নতুন আশার সঞ্চার করে। Despite losing around 1,423 lives and injuring over 22,000, this uprising became a symbol of courage and unity. অর্থাৎ প্রায় 1,423 জন মানুষ নিহত হন এবং 22,000-এর বেশি মানুষ আহত হন। তা সত্ত্বেও এই আন্দোলন সাহস ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে। আপরাইজিং মানে হচ্ছে আন্দোলন। এবং এই প্যারাগ্রাফটার যে 2024 গণ অভ্যুত্থান সেটা বা গণ আন্দোলন সেটার প্রেক্ষিতে করা হয়েছে। এখানে কোটা আন্দোলন থেকে কিভাবে এটি সরকার পতন হয় এবং সরকার পতনের পরে 3রা আগস্ট, 5ই আগস্ট এবং 8ই আগস্ট কি হয় এবং কতজন মানুষ শহীদ হয় এবং কতজন মানুষ আহত হয় সেটার একটি আনুমানিক বর্ণনা এখানে প্রকাশ পেয়েছে। এবং এটা ছিল আমাদের আজকের প্যারাগ্রাফ জুলাই রিভলিউশন 2024। আমাদের চ্যানেলে নিয়মিত অ্যাপ্লিকেশন, লেটার কম্পোজিশন ইত্যাদি আপলোড করা হয়, সেগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ছিল এই পর্যন্তই দ্য প্যারাগ্রাফ জুলাই রিভলিউশন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।